বিষয় তো পরিষ্কার, রাত পোহালেই এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হতে চলছে। আর খসড়া তালিকা কাদের নাম থাকবে তা নিয়ে এই মুহূর্তে চূড়ান্ত পর্বের প্রস্তুতিও চলছে। কিন্তু এই যে প্রস্তুতি পর্ব, সেখানে কোন কোন বিষয়গুলো ভীষণভাবে গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন, কারণ মানুষ যথেষ্ট উদ্বেগে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শ্রাবন্তী। শ্রাবন্তী, তোমার কাছে জানতে চাইবো যে কোন কোন বিষয়গুলো সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে নির্বাচন কমিশনের কাছে, কারণ 16 তারিখ খসড়া তালিকা মানে একটা সাধারণ ভোটারদের উদ্বেগের একটা প্রধান জায়গা যে আমার নামটা থাকবে কিনা। প্রাথমিকভাবে শর্মিষ্ঠা, ইসিআই এর পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে যারা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন তাদের নাম খসড়া তালিকায় আসছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিভিন্ন অবজারভার, পর্যবেক্ষক তারা ইতিমধ্যেই এনুমারেশন ফর্ম কতখানি সঠিকভাবে দেওয়া হয়েছে সেটা নিয়ে তথ্য যাচাই করেছেন। অনেকের বাড়ি পর্যন্ত চলে গেছেন এই সমস্ত রোল অবজারভার, এমনকি বিশেষ পর্যবেক্ষককেও রাসবিহারী কেন্দ্রের যে জায়গা, বিভিন্ন জায়গায় তাকে দেখতে, ভোটারদের বাড়ি পর্যন্ত যেতে দেখা গেছে। এখন শেষ মুহূর্তে এই খসড়া তালিকা আজকে রাত্রির থেকেই হয়তো অনলাইনে চলে আসবে। এখনো পর্যন্ত ইসিআই সঠিকভাবে সময় জানান দেয়নি। আগামীকাল বুথে বুথে পাওয়া যাবে। সেখানে এনুমারেশন ফর্ম ফিল আপ করলেও তারপরেও যদি খুব বড় কিছু নজরে আসে তাহলে তাদের নাম বাদ দেওয়ার একটা প্রসেস থাকতে পারে এবং ফলে বেশ কিছু, এবং কেন নাম বাদ যাচ্ছে, কাদের নাম বাদ যাচ্ছে, 5টি তালিকায় ভাগ করে পরবর্তী সময় কমিশন দিতে পারে। তবে আগামীকাল সকালবেলা থেকে বিএলও এই সমস্ত বুথের বাইরে এই খসড়া তালিকা দেখতে পাওয়া যাবে, একই সঙ্গে বাড়িতেও তালিকা দেখা যাবে। তা আমরা সাধারণ দর্শকদের কাছে তুলে দেবো। তবে এই মুহূর্তে একটা লাইন বলা যেতে পারে, আপাতত নির্বাচন কমিশন 7 কোটি মানুষের যে ভোটার রয়েছে তার মধ্যে 2 কোটি ভোটারের তথ্য নিয়ে কোথাও একটা দোলাচল তৈরি হয়েছে, সেদিকে আমাদের নজর থাকছে। সঙ্গে থাকো শ্রাবন্তী। আর খসড়া তালিকা প্রকাশ, কাদের নাম থাকবে কাদের নাম থাকবে না, কোথায় জানতে পারবেন সেগুলো দেখে আপনাদের আমরা তথ্য দিলাম। এবার যেটা ইম্পর্টেন্ট পর্ব এসআরে সেটা হচ্ছে হিয়ারিং। এই হিয়ারিং এ কারা ডাক পাবেন, যাদের নাম থাকবে না তারাই কি ডাক পাবেন, সেক্ষেত্রে কারা সেটা হতে পারেন যারা নিজেদের ম্যাপিংয়ে অর্থাৎ মা বাবা, ঠাকুরদা ঠাকুরমা এদের কথার উল্লেখ করেননি, তাদের ক্ষেত্রে ডাক আসবে, অর্থাৎ হিয়ারিংয়ে তাদেরকে ডাকা হতে পারে। আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্ত, আমাদের প্রতিনিধি, আরও জানাচ্ছেন। সায়ন্ত, এই প্রজেনিং ম্যাপিং এর ক্ষেত্রে যারা বাবা মা ঠাকুরদা ঠাকুমা বাদে যে সম্পর্কগুলোর উল্লেখ করে দেখিয়েছেন যে এদের 2002-এর তালিকায় নাম আছে, তাদেরকেই ডাকা হবে হিয়ারিংয়ে, এমনটা আমরা জানতে পারছি। কি তথ্য সেক্ষেত্রে থাকছে? এদের কি নাম খসড়া তালিকায় থাকতেও পারে বা নাও থাকতে পারে? একদমই, দেখো নির্বাচন কমিশন সূত্রে কিন্তু এমনটাই খবর। কারণ কোথাও নির্বাচন কমিশন আধিকারিকরা মনে করছেন যে এই যে কাকা কাকিমা বা অন্যান্য আত্মীয় যে নাম, সেখানে আত্মীয় অর্থাৎ আত্মীয়র যে কলম ছিল সেখানে উল্লেখ করা হয়েছে, সেই জায়গায় কোথাও না কোথাও ত্রুটি থাকতে পারে বা সংশয়ের জায়গা তৈরি হয়েছে। আর এই কারণে কিন্তু এই যাদের মূলত হিয়ারিংয়ের জন্য তালিকা তৈরি হয়েছে সেই সব ভোটারদেরই এই তালিকায় স্থান দেওয়া হয়েছে। এবং বলা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে যে এই যারা ঠাকুরমা মূলত 2002 সালে যাদের নাম ছিল ও না, কিন্তু এখন বর্তমানে কাকা কাকিমা মামা মামি এই নামগুলো দেখিয়ে নিজেদের আত্মীয় তালিকা ভরানো হয়েছে, তারাই মূলত ডাক পেতে চলেছে। খসড়ায় তাদের নাম নাও থাকতে পারে এমনটাও জানাচ্ছে কিন্তু নির্বাচন কমিশনের তরফে। কারণ সংশয় তৈরি হয়েছে এই নামগুলো আদৌ সঠিক কিনা, সেই আত্মীয় যোগ সঠিক কিনা, সেটাও কিন্তু নির্বাচন কমিশনের মধ্যে একটা সংশয় তৈরি করেছে। আর এখান থেকেই কোথাও মনে করা হচ্ছে যে এগুলোর মধ্যে ভুয়ো ভোটারও লুকিয়ে থাকতে পারে, ভুয়ো তথ্যও লুকিয়ে থাকতে পারে। তাই প্রজেনি ম্যাপিংয়ের মাধ্যমে যে তথ্যগুলো নির্বাচন কমিশনের কাছে উঠে এসছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ধরা দিয়েছে। এবং স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশন একটা বিষয় মনে করছে যে নিজেদের নাম ভোটার তালিকায় তোলার জন্য যে কোনো ভুয়ো নথিরও এরা ব্যবহার করতে পারে এবং ভুয়ো নথি ব্যবহার করা হয়েওছে। এবং সেই কারণে যাদের মূলত ডাকা হচ্ছে এবং যাদের ডাকা হয়েছে, এখন পর্যন্ত ডাকা হয়েছে, তাদের কাছে কিন্তু একাধিক নথি আনতে বলা হয়েছে। কারণ এই নথিগুলোই ডিপেন্ড করছে তাদের নাম আদৌ মূল যে ভোটার লিস্ট অর্থাৎ খসড়া তালিকা বেরোনোর পর যে মূল তালিকায় প্রকাশিত হবে সেই তালিকা তো থাকবে কি থাকবে না। আর খসড়া তালিকায় যদি নাম না থাকে তাহলে কিন্তু কোথাও মনে করা যেতে পারে যে এই নামগুলোর পেছনে একাধিক সংশয়জনক তথ্য লুকিয়ে রয়েছে, যেগুলো কিন্তু ভুয়ো ভোটার হোক বা ভুয়ো নথি প্রমাণ করতে নিশ্চিতভাবে তাদের কাছে ধরা দেবে। এবং এক্ষেত্রে নির্বাচন কমিশন এই সব ভোটারদের ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই কিন্তু এখন দেখার। কারণ ইতিমধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে, কারণ গোটা বাংলার নজর থাকছে। অনেক ধন্যবাদ সায়ন্ত, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। আপনাদের জানিয়ে রাখি, খসড়া তালিকার বাইরে যাদের নাম থাকবে তারও একটা তালিকা প্রকাশ করা হবে।
রাজ্যে এসআইআর এর প্রথম পর্ব শেষ হতেই কমিশন সূত্রে বেরিয়ে আসছে একের পর এক চমকে দেওয়ার মতন তথ্য। 85 লক্ষ ভোটারের বাবার নামে গলদ, 13.5 লক্ষ ভোটারের বাবা মায়ের নাম একই। বাবা মায়ের সঙ্গে সন্তানের বয়সের ফারাক 50 বছর বা তার বেশি, এমন 8,77,736টি ফর্ম জমা পড়েছে। 15 বছরের কম বয়সে বাবা হয়েছেন 11,95,000। রাজ্যে 6 সন্তানের বাবার সংখ্যা 24,21,000। 40 বছরেরও কম বয়সে ঠাকুরদা হয়েছেন 3,45,000। আবার এমনও বহু ভোটার রয়েছেন যাদের বয়স 45 বছরের বেশি, অথচ তাদের নাম 2002 এর তালিকায় ছিল না। এমনও 20,74,000 ভোটারকে চিহ্নিত করেছে কমিশন। এর পাশাপাশি 13 লক্ষেরও বেশি ভোটারের লিঙ্গের তথ্যেও অমিল ধরা পড়েছে এনুমারেশন ফর্মে। প্রজেনি ম্যাপিংয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কমিশন সূত্রে খবর, 1,67,45,911 জন ভোটারের তথ্য যাচাই করবে কমিশন। বাড়ি বাড়ি গিয়ে এই তথ্য যাচাই করবে বিএলওরা। তারপরেও সন্দেহ থাকলে ডাক করবে শুনানিতে। বাবার বয়স, মার বয়স, দাদুর বয়স, এই যে প্রজেনিং যে ব্যাপারটা, এটা একেবারে যাচ্ছে তাই। সিপিএমের আমলেও হতো, কিন্তু ওই গত 15 বছরে, বিশেষ করে 11-এ এই তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে, 13 সালের প্রথম নির্বাচন, 30 স্তর পঞ্চায়েত, তারপর থেকে যত নির্বাচন হয়েছে, সমস্ত কটা নির্বাচনে এই পুলিশকে দুর্বৃত্তদের ব্যবহার করে আর এই ভুয়ো ভোটারদের ইলেকটোরাল রোলে রেখে সমস্ত নির্বাচন তৃণমূল জিতেছে। সে তো 2002-এর বিষয়। এটা এতদিন ধরে কি হচ্ছিল? আমরা তো বারবার বলছি এটা এত বড় বিষয় যে অনেকটা সময় দিয়ে ঠান্ডা মাথায় খতিয়ে দেখে করুন না। কে বারণ করেছে? 2001 সালের পর প্রায় 2 বছর ধরে একটা এসআইআর হয়েছিল, কিন্তু এখন তো অ্যাসাইনমেন্ট দিচ্ছে 2 মাসের মধ্যে করতে হবে, এত তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, এই করতে গিয়ে তো তখন যেগুলো ছিল তখনকার ভুল, সেগুলো যদি ভুল থেকে থাকে তাহলে ভুলটা ছিল কেন, দেখেনি কেন? তাদের আজকে 24 বছর 23 বছর বাদে এসে তাদের মনে হলো যে ভুল ছিল। অর্থাৎ এই মুহূর্তে যা পরিস্থিতি, রাত পোহালেই খসড়া তালিকা প্রকাশ, এবং সেই তালিকায় হয় নাম আছে নয় নাম নেই। আপনার নাম আছে কিনা সেটা কি করে আপনি জানবেন, এটা এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে অনলাইন এবং অফলাইন দুভাবেই আপনি আপনার নাম আছে কিনা জানতে পারবেন। ডিটেল জানবো আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সিজার, যেই ইউআরএলগুলো বলা হয়েছে, একটা সেগুলো তো অনলাইনের জন্য এবং অফলাইনেরও একটা বিষয় তারা বলছেন, একটু ডিটেল যদি বলো যে কিভাবে। তো খুব সহজ হিসেব, দুটো সাইটের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে ভোটার্স পোর্টাল, যেটা আমি গুগলে আমরা যদি সার্চ করি votersportal.in, eci.in, ভোটার সার্ভিস পোর্টাল। এই ভোটার সার্ভিস পোর্টালে গেলেই আমরা কিন্তু দেখতে পাবো এই রকম একটা অপশন পাবো, যেখানে দেখা যাচ্ছে, আমি এটা বিহার মডেলটাই দেখাচ্ছি যেহেতু এখনো এই খসড়া তালিকা প্রকাশ হলে কালকে থেকে এরকমই দেখা যাবে বেঙ্গলের ক্ষেত্রেও। সেখানে দেখা যাচ্ছে ডাউনলোড এসআইআর ফাইনাল রোল, সেটা ফাইনাল রোল হওয়ার আগে তো সম্ভব নয়। এরপর আছে ড্রাফট রোল ডাউনলোড, সেটাকে ডাউনলোড যেমন করা যাবে, নিজের নামটুকু খালি সার্চ করে সেখানে দেখা যাবে। আরও সহজ পদ্ধতি হচ্ছে, যে প্রোফাইলে আমি ঢুকছি, সেই আমার নিজের যে প্রোফাইল, সেই প্রোফাইলে আমি যদি যাই, সেখানে সার্চ ইওর নেম ইন ড্রাফট রোল, এখানে আমি যদি সার্চ করি, এখানে আমার স্টেট আমি ওয়েস্ট বেঙ্গল মারলাম। ওয়েস্ট বেঙ্গল মারার পর আমার যদি এপিক যে কার্ড নাম্বার, সেটা দিলে কিন্তু আমি পেতে পারবো যে খসড়া তালিকা আমার নাম আছে কিনা। ঠিক একইভাবে ওয়েস্ট বেঙ্গল, সিইও ওয়েস্ট বেঙ্গলের যে সাইট রয়েছে, সেখানেও কিন্তু, যেটা আমাদের রাজ্যের যে সাইট, সেখানেও কিন্তু আমরা একইভাবে এরকম ড্রপডাউন অপশন বা এর ধরনের একটা মাইক্রো সাইট পাবো, যেখান থেকে আমরা নিজেদের নাম দেখে নিতে পারবো। অনলাইনের পাশাপাশি অফলাইনেও একইভাবে সুযোগ রয়েছে। সেটা হচ্ছে বিএলওদের কাছে এই খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরেই কিন্তু বিএলওদের কাছে সেই তালিকা চলে যাবে, বিএলওর কাছ থেকে কেউ দেখতে পারেন। এবং কমিশন যেটা নির্দেশ দিয়েছে, প্রত্যেকটা ভোট কেন্দ্র বা বুথ, যেটা যে এলাকার যেখানে বুথ, সেখানেও এই তালিকা প্রকাশ করে সেটা দেওয়ালে টাঙানো থাকবে। অর্থাৎ যে কোনো মানুষ অফলাইনেও, যারা অনলাইনে স্বচ্ছন্দ নন, তারা কিন্তু সেখানে গিয়ে দেখতে পারবেন। এবং সেখানে পাশাপাশি সেই বুথের মৃতদের তালিকাও কিন্তু প্রকাশ করছে কালকে কমিশন। আর যদি কোনোভাবে খসড়া তালিকায় কারোর নাম না পাওয়া যায়, তাহলেও কিন্তু অপশন দেওয়া হচ্ছে, যেটা সিইও ওয়েবসাইট, সিইও ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটে বারবার বলা হয়েছে, খসড়া তালিকায় নিজের নাম না থাকলে তারপরে কিন্তু ফর্ম 6 পূরণ করে ফের অনলাইন বা অফলাইনে আমরা নাম তুলতে পারি। অর্থাৎ খসড়া তালিকায় নাম না থাকলেই যে সেটা খুব আতঙ্কের ব্যাপার, সেটা নাও।
একদমই না, সেটা কিন্তু কমিশন স্পষ্ট করে দিচ্ছে। আবার সেখানে নাম Form তোলার 6 পূরণ করতে হচ্ছে। ফর্ম 6 পূরণ করলে আবার নাম তোলার সুযোগ থাকছে। ধন্যবাদ সৃজন। আপনারা শুনলেন রাত পোহালে যে খসড়া তালিকা, সেই তালিকায় আপনার নাম রয়েছে কিনা তা জানার জন্য অনলাইন অফলাইন ব্যবস্থা রয়েছে। যদি কোনো কারণে নাম না থাকে সেক্ষেত্রে ফর্ম 6 পূরণেরও একটা অবকাশ থাকছে। আচ্ছা, আপনারা শুনলেন যে কমিশনের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে, বিকল্প বন্দোবস্ত রাখা হয়েছে যাদের নাম খসড়া তালিকায় থাকবেন না তাদের জন্য। আচ্ছা, এবার আপনাদের জানাই যে শুনানির ক্ষেত্রে ঠিক কি কি প্রক্রিয়া নির্বাচন কমিশন নিচ্ছে। একজন ইআরও থাকবেন এবং 10 জন এইআরও থাকবেন। সবাই প্রতিদিন সর্বাধিক 100 শুনানি করবেন এবং শুনানিতে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সমস্ত নথি যেগুলো জমা পড়বে সেগুলো ডিজিটাইজ হবে। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি এই নির্বাচন কমিশনের এই প্রক্রিয়া সম্পর্কে আরো বিস্তারিত জানাচ্ছেন। শ্রাবন্তী, একটু এটা কি সময় সাপেক্ষ নাকি এটা কম সময়ের মধ্যেই করা সম্ভব যা অ্যারেঞ্জমেন্ট করেছে কমিশন? একটা টাইম বেঁধে দেওয়া হয়েছে, আগামী 16 তারিখের পরে যে হিয়ারিং হবে সেখানে যাতে দ্রুততার সাথে এই কাজটা সম্পন্ন করা হয়, তাই প্রত্যেকদিন ন্যূনতম 50টির কথা বলা হয়েছে সেই হিয়ারিং করবেন এবং এর জন্য ইআরওর অধীনে যারা এইআরও থাকবেন তাদের সংখ্যাটা এতদিন পর্যন্ত ছিল প্রায় 3000, সেটা থেকে বাড়িয়ে প্রায় 5000 করা হয়েছে। প্রত্যেকের এই 10 জন করে ইআরওর এগেনস্টে যদি এইআরও থাকেন তাহলে শুনানিটা দ্রুত গতিতে সম্পন্ন হবে এমনটা মনে করা হচ্ছে। দুই, যেখানে যেখানে ভুল সেখানে কি কি ডকুমেন্টস ভোটাররা নিয়ে যাচ্ছেন সেগুলোই তাদেরকে তথ্য যাচাই করা হবে এবং সেখানে কমিশনের যেটা আশ্বাস রয়েছে যে কোনো রকম ভয় পাওয়ার দরকার নেই। 12খানা ডকুমেন্টস এর মধ্যে একমাত্র আধার ছাড়া, আধারের সহ আরো একটি ডকুমেন্টস তারা দেখতে পারেন এবং সেই ডকুমেন্টসে যদি তারা খুশি হন, সঙ্গে সঙ্গে সন্তুষ্ট হলে সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দেওয়া হবে এবং এটা খুব একটা দীর্ঘায়িত কিছু হবে না এমনটাই আশ্বাস কমিশনের। ধন্যবাদ।